প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে কাপাডোকিয়ার পাহাড়গুলো পর্যটকদের কোলাহলে পূর্ণ থাকে। কয়েক ডজন রঙিন বেলুন ধীরে ধীরে ফুলতে থাকে। আর তখনই মেলতেম ওজদেমের কাজ শুরু হয়। তুরস্কে হট এয়ার বেলুন পাইলট হিসেবে কাজ করা কোটি কয়েক নারীর একজন তিনি। আমরা বেলুন, দড়ি আর পর্যাপ্ত প্রোপেন আছে কিনা তা আবার পরীক্ষা করে দেখেছি। সব ঠিক আছে। এখন আমি আর আমার কো-পাইলট ওড়ার অনুমতির অপেক্ষায় আছি। প্রোপেন বার্নার ব্যবহার করে ওজদেম দক্ষতার সঙ্গে বেলুন ওপরে তোলেন। এবার বেলুন ওঠার সময় আজকের পর্যটকেরা দক্ষিণ কোরিয়ার। এবার ওড়ার পালা। আকাশে 100-রও বেশি হট এয়ার বেলুন উঠছে। যখন দিনের প্রথম সূর্যের রশ্মিগুলো দেখা যায় তখন কাপাডোকিয়ার আকাশে এক অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়। মেলতেম ওজদেম তার বেলুনকে অদ্ভুত পাহাড়গুলোর উপর দিয়ে উড়িয়ে নিয়ে যান। এই সময় রেডিও সাহায্যে তিনি কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখেন। 10 বছরের বেশি সময় ধরে তিনি বেলুন পাইলট হিসেবে কাজ করছেন। তিনি কখনো বিপদে পড়েননি বলে জানান। 1.5 ঘন্টা পর এখন নামার সময়। বেলুন পাইলট হিসেবে এটি দক্ষতা দেখানোর ভালো সুযোগ। একেবারে নির্ভুল অবতরণ, সোজা ট্রেলারের উপর। বাতাস অনুকূলে ছিল। আমরা সূর্যোদয় দেখেছি আর উপর থেকে নিচের সৌন্দর্য দেখেছি। তারপর নিরাপদে নেমে এসেছি। সবাই খুশি। ওজদেমের জীবনের পুরোটা জুড়ে এখন বেলুন। প্রায় তিনি স্থানীয় বেলুন ওয়ার্কশপে ঢু মেরে তার অর্ডার করা বেলুনের রং আর প্যাটার্ন দেখেন। পূর্ব মধ্য আনাতোলিয়ার অন্য নারীদের কাছে রোল মডেলও হয়ে উঠতে চান তিনি। আমরা গৃহিণীদের অন্তত কয়েক ঘন্টা এখানে কাজ করানোর চেষ্টা করি। এভাবে তারা সংসারেও কিছু অর্থের সংস্থান করতে পারে। এছাড়া তাদের ব্যক্তিগত উন্নয়নে কাজে লাগাতে পারে। কাজের প্রতি ওজদেমের ভালোবাসা ও অভিজ্ঞতার ভালো মূল্যায়ন করেন তার পুরুষ সহকর্মীরা। বর্তমানে নারী বেলুন পাইলট ছাড়া কাপাডোকিয়ার পর্যটন খাতের কথা ভাবাই যায় না। বেলুন পাইলটদের ধৈর্য এবং সহানুভূতি থাকা দরকার, কারণ আমাদের পর্যটকদের নিয়ে কাজ করতে হয় যাদের অনেক প্রশ্ন থাকে। এই জায়গায় মেলতেমের মতো নারীরা আমাদের চেয়ে এগিয়ে আছেন। পর্যটকেরা তার বেলুনে চড়ে খুব খুশি হন। ওজদেম যখন তার শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেন তখন অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তিনি তুরস্ক ও বাইরের দেশ থেকে আসা শিক্ষার্থীদের বেলুন পাইলটিং করা শেখান। কয়েকজনের শুরুটা বেশ টলমল হয়ে থাকে। দিনের কাজের শেষেও তিনি পরবর্তী প্রজন্মকে সময় দেন, কারণ অনেক তরুণের কাছে তিনি একজন রোল মডেল। তিনি নারীদের জন্য গর্ব। তার সমর্থনের কারণে আমি আমার বেলুন পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করতে পারছি। যখন আমি তাদের বড় ঝুড়ি সহ বেলুন ওড়াতে দেখি এবং যখন তারা উপর থেকে আমার দিকে হাত নাড়ে তখন আমার খুব ভালো লাগে, গর্ব হয়। ওজদেমের সহায়তা নিয়ে ভবিষ্যতে আরো অনেক নারী কাপাডোকিয়ার আকাশে উড়ে বেড়াবে বলে আশা করা যায়।